আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 প্লেইং উইথ দ্য ওয়ার্ডস এই 2.8 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। নাও ইন পেয়ার্স গ্রুপস ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ ওয়ার্ডস গিভেন ইন কলাম এ ফ্রম কলাম বি অ্যান্ড ড্র এ লাইন টু ম্যাচ দেম। এখন জোড়া বা দলে ভাগ হয়ে নিচের সারণীতে দেওয়া অর্থাৎ নিচের যে কলাম এতে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেই শব্দগুলোর সাথে কলাম বি এ যে অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো খুঁজে বের করো এবং দাগ টেনে মিল করো। দেন চেক দ্য অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস, এবং তারপর পুরো শ্রেণীকক্ষে তোমার উত্তরগুলো সবার সাথে মিলিয়ে নিতে হবে। তো এখানে দুটি কলাম দেওয়া রয়েছে, একটা হচ্ছে কলাম এ এবং একটা হচ্ছে কলাম বি। কলাম এ কিছু শব্দ দেওয়া রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু শব্দ রয়েছে, এবং কলাম বি এ আরও কিছু শব্দ রয়েছে। এই কলাম এ যে শব্দগুলো রয়েছে সেগুলো এলোমেলোভাবে সেই শব্দগুলোর বিপরীত শব্দ কলাম বিতে দেওয়া রয়েছে। এই শব্দগুলোর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমসগুলো আমাদেরকে খুঁজে বের করে দাগ টানতে হবে। তো দেখি আমরা। তো প্রথম শব্দটি হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে আমরা জানি গ্রহণ করা। তো গ্রহণ করার এর বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ডটা কি হবে? অবশ্যই প্রত্যাখ্যান করা। তো এখানে আমরা দেখি কোথায় প্রত্যাখ্যান করা রয়েছে। এখানে রয়েছে রিফিউজ। রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা এবং রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। তো আমরা অ্যাকসেপ্টের সঙ্গে এই রিফিউজকে মিলিয়ে দিতে পারি। তো এভাবেই আমাদেরকে ডাক টেনে প্রতিটি শব্দকে মিলিয়ে দিতে হবে। এরপরে আমরা দেখি। তো এরপরে শব্দটি হচ্ছে অ্যালাইভ। অ্যালাইভ মানে আমরা জানি জীবিত থাকা, এবং অ্যালাইভের যে বিপরীত শব্দ সেটা হচ্ছে ডেড। ডেড মানে হচ্ছে মৃত, জীবিত মৃত, অ্যালাইভ ডেড। অ্যালাইভের সাথে আমরা এই ডেডকে মিলিয়ে দেব, ডাক টেনে সেটাকে আমরা বুঝিয়ে দেব যে অ্যালাইভের বিপরীত শব্দটি হচ্ছে ডেড। তো এরপরের শব্দটি হচ্ছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা। অ্যাডভান্টেজ মানে সুবিধা, এবং অ্যাডভান্টেজের যে বিপরীত শব্দ বা সুবিধার বিপরীত শব্দ হচ্ছে অসুবিধা। তো এখানে আমাদেরকে খুঁজতে হবে যে অ্যাডভান্টেজের বিপরীত শব্দ কোনটি। এখানে রয়েছে ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অসুবিধা। তো এখানে কিন্তু মিলে যাচ্ছে সুবিধা এবং অসুবিধা। তো অ্যাডভান্টেজ এর বিপরীত শব্দটি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো এটাকে আমাদেরকে এভাবে মিলিয়ে দিতে হবে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ডিপ। ডিপ মানে হচ্ছে গভীর। ডিপ মানে হচ্ছে গভীর, এবং গভীরের বিপরীত শব্দ হবে অগভীর, এবং এখানে দেওয়া রয়েছে শ্যালো। শ্যালো মানে হচ্ছে অগভীর। তো গভীরের সাথে বা ডিপের সাথে আমরা এই শ্যালোকে মিলিয়ে দিতে পারি। তো তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, এবং বুঝতে পেরে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এরপরে শব্দটি কি? ইজি। ইজি মানে আমরা সবাই জানি সহজ, এবং সহজের যে বিপরীত শব্দ সেটা হচ্ছে কঠিন। এখানে দেখো রয়েছে ডিফিকাল্ট। এই ইজির সাথে আমরা কিন্তু ইজিলি ডিফিকাল্টকে মিলিয়ে দিতে পারি। ইজি, ডিফিকাল্ট, কঠিন, সহজ। তো এরপরের শব্দটি হচ্ছে ডিভাইড। ডিভাইড মানে হচ্ছে ভাগ করা, এবং ভাগ করার যে বিপরীত শব্দ সেটা হচ্ছে একত্র করা বা ইউনাইট। ইউনাইট এখানে আমরা দেখি এখানে রয়েছে ইউনাইট। তো ডিভাইড এবং ইউনাইটকে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো ডিভাইডকে আমরা ইউনাইটের সাথে বা একত্র, ভাগ করা এবং একত্র করাকে মিলিয়ে দিলাম। তো এর পরের শব্দটি হচ্ছে অ্যাড। অ্যাড মানে হচ্ছে যোগ করা, এবং এর যে বিপরীত শব্দ সেটা হবে বিয়োগ করা। যোগ করা এবং বিয়োগ করা। তো সাবস্ট্রাক্ট শব্দটির অর্থ হচ্ছে বিয়োগ করা। সাবস্ট্রাক্ট শব্দটির অর্থ হচ্ছে বিয়োগ করা। তো আমরা সাবস্ট্রাক্টের সঙ্গে অ্যাডকে যুক্ত করে দেব। তো এরপরে শব্দটি হচ্ছে ব্রেভ। ব্রেভ মানে হচ্ছে সাহস, এবং ব্রেভের সাথে আমরা যেটা সাহসের সাথে আমরা কাপুরুষকে মিলিয়ে দিতে পারি। তো এখানে রয়েছে সবার শেষে শব্দটি হচ্ছে কাওয়ার্ড। তো কাপুরুষের সাথে বা ব্রেভের সাথে আমরা এই কাপুরুষকে বা কাওয়ার্ডকে মিলিয়ে দেব। তো এরপরে শব্দটি হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স শব্দটির অর্থ হচ্ছে জটিল, এবং এর বিপরীত শব্দ হবে সিম্পল। সিম্পল এখানে আমরা দেখি কোথায় রয়েছে, এই যে এখানে সিম্পল রয়েছে। তো কমপ্লেক্সের সাথে আমরা সিম্পলকে মিলিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা সিম্পলি কমপ্লেক্সের সাথে সিম্পলকে মিলিয়ে দেব। এরপরের শব্দ কি? ডেস্ট্রয়। ডেস্ট্রয় মানে কি? ধ্বংস করা। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, এবং এখানে আমরা দেখি এখানে রয়েছে ক্রিয়েট। ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা, সৃষ্টি করা এবং ধ্বংস করা। তো ডেস্ট্রয়ের বিপরীত শব্দ হচ্ছে ক্রিয়েট। তো এটার সাথে আমাদেরকে মিলিয়ে দিতে হবে ডেস্ট্রয় এবং ক্রিয়েট। ডেস্ট্রয়, ক্রিয়েট। তো এরপরে শব্দটি হচ্ছে ফুল। ফুল মানে কি? ফুল মানে হচ্ছে ভর্তি। ফুল মানে ভর্তি বা পুরোপুরি, এবং এটার সাথে আমরা কোনটাকে মিলিয়ে দিতে পারি? এমটি। এমটি মানে কিন্তু খালি, ভর্তি এবং খালি।
এটা আমরা খুব সহজেই কিন্তু এর বিপরীত শব্দ হিসেবে দিতে পারি। তো ফুলের বিপরীত শব্দ কি হবে? ফুল এর বিপরীত শব্দ হবে এমটি। এই যে এমটি এখানে রয়েছে, এমটি ফুলের বিপরীত শব্দ এমটি। তো তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো এরপরে সবশেষে শব্দটি হচ্ছে হিউজ। হিউজ মানে কি? বিশাল বা বিপুল। হিউজ মানে বিশাল বা বিপুল। এবং আরেকটি শব্দই কিন্তু এখানে বাকি রয়েছে, সেটা হচ্ছে টিনি। টিনি মানে ক্ষুদ্র বা ছোট। তো অবশ্যই হিউজ এবং টিনি এটা হচ্ছে বিপরীত শব্দ, আমরা এভাবে মিলিয়ে দেব ডাক টেনে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।